রোমের বুকে ইতিহাসের আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো। অভিষিক্ত হলেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ২৬৭তম ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। রবিবার সকালে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে লাখো মানুষ জড়ো হন এই পবিত্র মুহূর্তের সাক্ষী হতে। ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত আকাশে ভেসে আসে একটি কণ্ঠ, ভিডা এল পাপা, অর্থাৎ পোপ দীর্ঘজীবী হন। বিশেষভাবে তৈরি গাড়িতে করে জনসমুদ্রে উপস্থিত হন পোপ লিও। আবেগঘন পরিবেশে শুরু হয় অভিষেক অনুষ্ঠান। আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় ঐতিহ্যবাহী ফিশারম্যানস রিং এবং ভেড়ার পশম দিয়ে তৈরি পেলিয়াম। বিশ্ব নেতাদের উপস্থিতিতে পোপ যখন বক্তব্য শুরু করেন, তখন শুধু ক্যাথলিক সমাজ নয়, সমগ্র মানবজাতির উদ্দেশ্যেই যেন কথা বলছিলেন তিনি বলেন, চার্চে কোনো ভেদাভেদ, ক্ষমতার অপপ্রয়োগ কিংবা বিভাজনের স্থান নেই। একতা, বিনয় এবং বিশ্বাসই হবে আমাদের পথ। পোপ লিওর কণ্ঠে ছিল দরিদ্র ও নিপীড়িতদের জন্য গভীর সহানুভূতি। তিনি বলেন, বিশ্বের অর্থনীতি এমনভাবে গড়ে উঠছে যা গরিবদের আরও দূরে সরিয়ে দিচ্ছে। আমরা এই ব্যবস্থার বিরুদ্ধে কথা বলবো। গাজা উপত্যকায় চলমান সংকটের জন্য তিনি প্রার্থনা করেন। বলেন, শিশু, মা বাবা, বৃদ্ধ যারা বেঁচে আছেন তারা অনাহারের মুখোমুখি হচ্ছেন। এটা মেনে নেওয়া যায় না। এছাড়া ইউক্রেনের জন্য স্থায়ী শান্তির আহ্বান জানান পোপ। এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত হয়েছেন কোন পোপ। দায়িত্ব গ্রহণের সময় তিনি স্মরণ করেন প্রয়াত পোপ ফ্রান্সিসের বিনয় ও মানবিকতা। বলেন, আমি পোপ হতে পারিনি নিজের যোগ্যতায়, আমি এসেছি আপনাদের ভাই হিসেবে। আপনাদের বিশ্বাসের সেবক হতে চাই আমি। এভাবেই এক নবীন নেতৃত্বে প্রবেশ করল ক্যাথলিক বিশ্ব। পোপ লিওর কণ্ঠে প্রতিফলিত হল দয়া, সংহতি এবং নতুন দিনের স্বপ্ন। ডেস্ক রিপোর্ট, দ্য বেঙ্গলি রুটস।